আজকে তোমাদের সঙ্গে 2 রকমের চাট শেয়ার করব, যেটা হবে খুবই ইয়ামি, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। প্রথমটা বানাবো লেজ চাট, যেটা ছোট থেকে বড় সবার প্রিয়। তার জন্য আমি একটা লেবুর প্যাকেট নিয়েছি। প্যাকেটটা কেটে হাতের সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার ওই প্যাকেটের মধ্যেই পরিমাণ মতো কুচি করা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজর, টমেটো, ধনেপাতা আর একটা ছোটো বাটি 1 বাটি পরিমাণ মুড়ি, এই উপকরণগুলো দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর একটা কাগজের ঠোঙা বানিয়ে ওর মধ্যে সার্ভ করলাম। এইভাবে দেখার পরই কিন্তু জিভে জল চলে আসবে। খেতে তো অসাধারণ হয়েছে, বাড়িতে একবার হলেও ট্রাই করবে। আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। বানিয়ে খাওয়ার পর কমেন্ট করতে ভুলো না কেমন লেগেছিল। দ্বিতীয় চাটটা বানাবো পাঁপড় দিয়ে, যেটা অনেক হেলদিভাবে বানাবো। লো হিটে একটা খাঁচা স্ট্যান্ডের মধ্যে পাঁপড়গুলো আমি সেঁকে নিচ্ছি। তোমরা চাইলে পাঁপড়টাকে তেলেও ভেজে নিতে পারো, তবে যারা তেল খেতে অপছন্দ করো তারা অবশ্যই এইভাবে বানিয়ে নেবে। আর এইভাবে বানালে অনেকটাই হেলদি হবে। যে কোনো ঋতুতে এইরকম একটা স্ন্যাক্স আইটেম বিকেলে বানিয়ে সবাই মিলে এনজয় করতে পারো। আমি কিভাবে পাঁপড়গুলো সেঁকে নিচ্ছি দেখে নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। বারবার উল্টে পাল্টে এইভাবে সেঁকে নিতে হবে। পাঁপড়গুলো সেঁকে নেওয়ার পর একটা মিক্সিং বোল নিয়েছি। ওই মিক্সিং বোলের মধ্যে পরিমাণ মতো করে কুচি করা শসা, কুচি করা টমেটো, কুচি করা পেঁয়াজ, পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি, মানে ঝালটা যে যেমন পছন্দ করো সেইভাবে দিয়ে নেবে। টেস্ট অনুযায়ী লবণ, ভাজা জিরে গুঁড়ো, চাট মশলা আর অর্ধেক পাতিলেবুর রস, এই উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সেঁকে রাখা পাঁপড়গুলো 2 হাতের সাহায্যে গুঁড়ো করে দিচ্ছি, মানে পাঁপড়গুলো ভেঙে ভেঙে দিচ্ছি। ফাইনালি কুচি করা ধনেপাতা ছড়িয়ে মিশিয়ে নিলেই রেডি। খেতে দারুণ লাগে, বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো। আর বানিয়ে খাওয়ার পর কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানিও।